জানো মা, তোমার জামাইয়ের অফিসে ওকে কত ছোট বড় কথা শোনায়, ওরা সবটা মুখ বুঝে সহ্য করে শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে। তোমার জামাইয়ের আগা করে ইচ্ছা ছিল যে একটা বিজনেস করবে, কিন্তু বিজনেস স্টার্ট করতে গেলে সামান্য যে পুঁজিটুকু সেটাও তো আমাদের কাছে নেই। কিন্তু জানোই আমাদের অবস্থা, যদি সামান্য পুঁজিটুকু থাকতো তাহলে ওকে এত কথা শুনতে হতো? কবে একটা বিজনেস স্টার্ট করে আমরা আমাদের নিজেদের মতো কাজ করতে পারতাম। দেখি ভগবান কবে আমাদের মুখের দিকে তাকায়। কাঁদিস না মা, শোন আমি একটা কথা বলি। না মা প্লিজ, তুমি কিচ্ছু বলবে না, আমি জানি তুমি কি বলবে। তোমরা টাকা দেবে তাই তো? না মা প্লিজ, আমি কারো কাছ থেকে কোনো টাকার হেল্প নিতে চাই না, প্লিজ শুনুক ও লোকের কথা, শুনুক। আচ্ছা আমাদের টাকা কি তোর টাকা না? বল, তুই এরকম আলাদা করে দেখছিস কেন? তাছাড়া আমাদের বয়স হয়ে গেলে তো তোরাই আমাদের দেখবি, বল। কিন্তু মা তুমি, আমি যেটা বলছি শোন। ঠিক আছে মা, আমি নেবো, আমি তোমার কথা ফেলাবো না, কিন্তু তোমাকেও প্রমিস করতে হবে আমি তোমাকে কিন্তু টাকাটা যখন ফেরত দেবো তোমাকে নিতে হবে। কিন্তু কি জানো মা, আগের দিন আমার যা নতুন আইস্তে বানিয়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। আমারও ওরকম একটা পাতের আইস্তের কত দিনের শখ ছিল, তুমি তো জানো। যবে পারবো ঠাকুর আমায় দেবে সামর্থ্য সেদিন বানাবো। আইস্তো মানে আমার একটা কথা শুনবি? না মা প্লিজ, আমি জানি তুমি কি বলবে, তোমার ওই আইস্তেটা ভেঙে আমার জন্য আইস্তো করবে তাই তো? না মা, ওটা থাক তোমার কাছে, আমি পরে ঠিক বানিয়ে নেবো, তুমি এরকম করো না। আরে বাবা, আমার জিনিস আর কে পড়বে বল তুই ছাড়া? উফ মা, তুমি এরকম করো না, আমি তোমাকে কিছু বলতেও পারবো না, তুমি তার আগে এরকম করছো। তোমার যা মন চায় তুমি তাই করো, আমার কিচ্ছু বলার নেই। আজকে কি রান্না করেছো মা? তুই আসবি বলে একটু মাটন করেছি মা। মাটন? তোমার জামাই কবে থেকে একটু মাটন খাওয়ার জন্য কিরকম করছে জানো মা, কিন্তু ওর সামনে যে আমি একটু রান্না করে দেবো সে সামর্থ্য আমার মধ্যে নেই। মাটনের যেই দাম, আমাদের মতো সংসারে কি রোজ জানতে পারি বলো? তুই একটা কাজ কর না মা, জামাইকে আজকে ডেকে নে না, সবাই মিলে একসাথে খাবো। না আমার থাক, ডাকতে হবে না ওকে, যখন আমি পারবো তখন ওকে রান্না করে দেবো। কে কি মনে করবে আবার? দরকার নেই, কি মনে করবে? দরকার নেই মা, আনার দরকার নেই। আমি তো ডাকছি ওকে নাকি? মা ওকে ডাকার দরকার নেই, থাক। তুমি এর থেকে ভালো টিফিন গাড়িতে পাঠিয়ে দিও, আমি ওকে নিয়ে গিয়ে বলবো ওখানে যে তুমি ওর জন্য মাটন পাঠিয়েছো। হ্যাঁ মা, বলছি বাবাকে জিজ্ঞেস করো তো যে কম দামে কিপ্যাড ফোন কোথায় পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড হলে তো আরো ভালো। কেন রে, কি হবে তা দিয়ে? আসলে মা আমার ফোনটা না খারাপ হয়ে গেছে, আর এই মুহূর্তে একটা নতুন ফোন কিনবো সে সামর্থ্য তো আমাদের কাছে নেই। তুমি তো সবই জানো বলো, একটা কিপ্যাড ফোন হলেই হতো, আমার তো আর কোনো কিছুর দরকার নেই। তোমাকে ফোন করি এইটুকু, তোমার সাথে তো কথা না বলে আমি থাকতে পারবো না বলো, ওই জন্য একটা কিপ্যাড ফোন হলেই হবে, ব্যাস আর দরকার নেই। কিপ্যাড ফোন কিনতে যাবি কেন? আমরা থাকতে। না মা প্লিজ, না মা প্লিজ, এইটা করো না মা, আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, কোথায় আমি তোমাদেরকে দেবো? তোমরা যদি এইভাবে আমার প্রতি ইনভেস্ট করো এখনো বিয়ের পরেও, তো লজ্জা। মেয়ে বিয়ে দিলে বুঝি এত বড় হয়ে যায় যে একটা ফোন কিনে দিতে পারবো না? তুই একটা ভালো মডেলের নাম বল, কাল গিয়েই তোর বাবা কিনে দেবে। ভালো মডেল? হ্যাঁ আছে তো, আইফোন 17 প্রো ম্যাক্স মা, নতুন বেরিয়েছে, খুব ভালো, মানে ওটা একটা কিনলে সহজে ওটা আর কিনতে হবে না। মা এই আংটিটা কি সুন্দর গো, দেখো আমার হাতে কি সুন্দর মানিয়েছে না? খুব সুন্দর মানিয়েছে মা। আবার তুমি আবার বলে বসো না কিন্তু যে এই আংটিটা তোর হাতে মানিয়েছে তুই পরে থাক।